বাংলাদেশে জুলাই বিপ্লব 2024-এর পর থেকেই রাজনৈতিক অঙ্গনে ক্রমবর্ধমান উত্তেজনা, প্রশাসনিক স্থবিরতা মিলিয়ে একটি জটিল ও অনিশ্চিত প্রেক্ষাপট তৈরি হয়েছে। এই অবস্থায় নির্বাচন আয়োজনের জন্য যথাযথ পরিবেশ এবং প্রস্তুতি কি আদৌ রয়েছে? নির্বাচন একটি মাত্র দিনে কর্মসূচি নয়, এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা, নিরাপত্তা, অবাধ প্রচারণার সুযোগ এবং সর্বোপরি জনসাধারণের নিরাপত্তা ও মনস্তাত্ত্বিক প্রস্তুতি থাকা প্রয়োজন। স্যামুয়েল হান্টিংটন তার পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটিস গ্রন্থে বলেন, প্রতিষ্ঠানগত স্থিতিশীলতা ছাড়া গণতন্ত্র কার্যকর হয় না। তার মতে, একটি রাষ্ট্রে যদি রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো দুর্বল থাকে এবং সামাজিক অস্থিরতা বেড়ে যায়, তাহলে নির্বাচন গণতন্ত্রকে মজবুত করার পরিবর্তে আরও বিপর্যয় তৈরি করতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিশ্লেষণ অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ এখনকার পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার অভাব, প্রশাসনিক পক্ষপাতের অভিযোগ এবং সামাজিক অনিশ্চয়তা নির্বাচনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে। নির্বাচনের জন্য যে ধরনের অবকাঠামোগত ও রাজনৈতিক প্রস্তুতি প্রয়োজন, তা কি বাংলাদেশে বর্তমানে বিদ্যমান? নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, প্রশাসনিক স্বচ্ছতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের মধ্যে প্রশ্ন রয়েছে। জন জি মার্শালের মতে, কোনো নির্বাচন তখনই বৈধতা পায় যখন জনগণ বিশ্বাস করে এটি তাদের ইচ্ছার সঠিক প্রতিফলন। যদি ভোটাররা মনে করেন নির্বাচন একটি নির্ধারিত খেলা বা প্রহসন, তাহলে তা শুধু একদিনের অনুশাসন থেকে যাবে, গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। ধন্যবাদ সবাইকে।